যে গ্রেপ্তার হওয়া বা ক্ষতিগ্রস্ত দোকানদার বা পরিবার আমার কাছে এসেছিল, তারা বলছে আপনাদের কাছ থেকে সহযোগিতা নিলাম, খুশি মনে নিলাম, কিন্তু ফিরে গিয়ে আবার আমাদের এই বেনুর হুমকির সামনে পড়তে হবে কিনা আমরা জানি না। আমি পরিষ্কার কথা বলেছি, একটা সময় শাহজাহানও চোখ দেখাতো, একটা সময় কেষ্টমণ্ডলও চোখ দেখাতো। সেখানকার মানুষের ভয় ভীতি কেটে গেছে, গণতন্ত্র এবং আইন প্রতিষ্ঠিত হয়েছে। বেনু আর পুলক রায়দের এই দাদাগিরি অচিরেই বন্ধ হবে এই জেলাতে, তার ব্যবস্থা আমরা করব। নিশ্চিন্তে আপনারা মাথা উঁচু করে এই কাজগুলো করুন। এটুকুই ছিল আমার কথা। আমার কথা শেষ হয়ে গেছে। আমি সাংবাদিক বন্ধুরা যদি এই সংক্রান্ত দুটি প্রশ্ন করতে চান করবেন, দিয়ে আমি প্রস্তাব করবেন। বারবার মুর্শিদাবাদ, মালদা, মহেশতলা ঘটলো, তারপরেও এই ঘটনা ঘটলো। পুলিশের তরফে সক্রিয়তা দেখা যাচ্ছে না, নইলে এই ঘটনাটা ঘটছে কি করে বারবার? মমতা খালা যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে, খালার রাজত্বে কোন হিন্দু প্রোটেকশন পাবে না। আজকে সকালে আমি একটা পোস্ট করেছি, দেখবেন মহাদেবকে অপবিত্র করছে। এর আগে শালিনী ঘোষ করেছিল, যিনি এখন ওদের যুবনেত্রী, এমপি হয়ে গেছেন, প্রমোশন পেয়েছেন। হিন্দু দেবদেবী হিন্দুদেরকে আক্রমণ করলে তো পুরস্কার পাওয়া যায়। আজকে ঠিক একইভাবে মধু মোল্লা, আরেক মোল্লা, তিনি মন্দির বাজার এলাকাতে কালকে এটা পোস্ট করেছেন। পুলিশ এফআইআর প্রথমে নিতে যায়নি, আমি পোস্ট করার পরে পুলিশ জ্ঞান দিয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশ পোস্ট করেছেন যে আগুনে ঘৃতাহুতি দেবেন না, আগুন লাগাবেন না। আরে আগুন লাগানোর মতো কাজ করছে তো। আগে হিন্দুরা রিয়াক্ট করতো না, যা খুশি করতেন, এখন হিন্দু রিয়াক্ট করে আর আমরা সেটা করাই। করাই মিন্স বাধ্য হয়ে করাই। হিন্দু কখনো এসব জিনিস করে না। আমরা সব সময় স্বামীজির মন্ত্রে বিশ্বাস করি, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। তো আমাদের মহাদেবকে শ্রাবণ মাসে আপনি অপবিত্র করবেন, যখন কোটি কোটি পুণ্যার্থী বেরিয়েছে জল ঢালতে, তারকেশ্বর ধামে যাওয়ার জন্য শেওড়াফুলি থেকে জল নিয়ে মানুষের স্রোত লেগে গেছে, আপনি মহাদেবকে অপবিত্র করবেন? মধু মোল্লা, তামিলনাড়ুতে থাকুন আর যেখানে থাকুন, আপনাকে চুলের মুঠি ধরে তুলে আনতে হবে, প্রতিবাদ হবে। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে আছে। এটার জন্য দায়ী মমতা খালা, আর এটার জন্য দায়ী মমতা পুলিশ। পুলিশ সব সময় একটা চোখ বন্ধ রাখে, একটা চোখ খুলে রাখে। এইরকম একটা সেন্সিটিভ কেসে আইও কাকে করেছে নাম বললাম, আপনি বুঝতেই পারছেন, বিচার পাবেন। মহরমের দিন আপনি আগেই বলেছিলেন উল্টো রথ মহরম একটু দেখে শুনে থাকতে, এই বার্তা আপনি 7 দিন আগে বলেছিলেন। তারপরও এখান থেকে 15 কিলোমিটার দূরে জমজুড়ে ইস্কনের প্রভুকে মেরে রক্তাক্ত করেছে রথের উপরে। শুধু বাউরিয়াতে নয়, এখান থেকে 15 কিলোমিটার দূরে জমজুড় সড়কে রথের উপরে আক্রমণ করে রক্তাক্ত। আমি ভিডিও সেদিন দেখিয়েছি আপনাদের, ভিডিও কিন্তু দেখবেন আরেকবার। প্রভুর রক্তাক্ত এই কাছেই। এই পশ্চিম বাংলায় কোন হিন্দু মমতা ব্যানার্জির আমলে সেফ নয়। সে তৃণমূল করতে পারেন, সিপিএম করতে পারেন, অন্য কিছু করতে পারেন, কিছু নাই করতে পারেন। আমি আপনাকে পরিষ্কার ভাবে বলে দিলাম, এই জেলাতে শেরপুরে গত বছর 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। এবছর বিজয়া দশমীর দিন আমি ওখানে থাকবো, জলছত্র ক্যাম্প করে থাকবো, দেখবো কার কত ক্ষমতা আছে মন্দির আমাদের মূর্তিতে হাত দেয়। একটা বিষয় যে এই ব্যাপারটা, এই রথ এবং মহরম একসাথে হবে, সেই কারণে উল্টো রথ বা এই সময় যাতে নিরাপত্তা ব্যবস্থা থাকে, মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের নির্দেশ দিয়েছে। বিধানসভার ভিতরে মন্ত্রিসভাটা হয়েছিল, তাতে কি হয়েছে? ভোট ব্যাংকে হাত দেওয়া যাবে না। সলিড ভোট ব্যাংক 32-33%। ভোট ব্যাংকে হাত দেওয়া যাবে না, চেয়ার থাকবে কি করে? হিন্দু পাড়াতে বেনুদের দিয়ে ভোট ভাগ করতে হবে।
আর মুসলিম ভোটটা নিতে হবে, কাম খাতরে মে হ্যায়। দাদা বেলঘরিয়া কলেজে রানা বিশ্বাস পদের গ্লাস নিয়ে নাচ, কি বলবেন? বেলঘরিয়া কলেজে এদের মাথায় ভাইপোর হাত আছে, এরা ভাইপো গ্যাং। আমি সেদিন 50 জনের ছবি বের করেছিলাম গ্যালারি, আমি বলেছি এরকম 1000 আছে। এরা বেপরোয়া, এদের কিচ্ছু হয় না। এরা যদি চাপে চুপে জেলেও যায়, জেলেতে যেদিন দরকার লুচি তরকারি খাবে, যেদিন দরকার খাসির মাংস খাবে। আর যদি জেলের বাইরে থাকার ইচ্ছা হয়, পিজির উডবান ওয়ার্ড আছে, সেখানে থাকার ব্যবস্থা। ওদের পরিণতি তাই হল, একে অপরকে মারতে মারতে চলে যাবে। এর উত্তর নওশাদ সিদ্দিকী আর শপথ মোল্লাই দিতে পারবে, আমরা দিতে পারবো। ওখানে বিজেপির কোনো স্টেক নেই। নওশাদ বলছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের দাবি নওশাদের দল চাইছে। এরা দুজনই বলতে পারবে, আরাগুলো বলতে পারবে। এদেরকে জিজ্ঞেস করলে এরা বলতে পারবে। এরা আমাদের কোন স্টেক নেই, আমাদের লোকরা এসব করে না। আমাদের লোকদের মানসিকতাও নেই। আপনি ঢিল ছুড়ে দেন ও ফুল দিয়ে করবে। শুধু ওই নন্দীগ্রামের আসাদতলাতে একটু টাইট দিতে হয়েছে, তুলসী গাছে হাত দিতে গেছিল, বাজনা বন্ধ করিয়েছি, আলো বন্ধ করিয়েছি। মহরমের মাথা নিচু করে হাঁটতে হাঁটতে আলো বন্ধ করে অন্ধকারে তিনজন করে পুলিশ আসতো। পেয়ারা গাছের ডাল কেটেছিল, কিচ্ছু বলিনি। তখন তুলসী গাছে হাত দিতে গেছে, একদম সঙ্গে সঙ্গে টাইট করে দেয়। হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, শুধু বিজেপির বুথ কমিটি করলে হবে না, ধর্মরক্ষা কমিটি করতে হবে প্রত্যেকটা বুথে গ্রামে। আলে মানবে আমি আবেদন করতে পারি, আমার যতটুকু করার আমি করছি। আপনাকে এগিয়ে আসতে হবে, আপনি যদি হিন্দু হয়ে থাকেন। রাজ্যের বিধায়ক একজন মল্লিক, তৃণমূল বিধায়ক, তিনি ট্রপিক্যাল মেডিসিনের যে কাণ্ডটি ঘটিয়েছেন বিভাগীয় প্রধানকে হুমকি দিয়ে, তাতে আজও সেখানে প্রতিবাদ চলছে। ডক্টরস ফোরাম এবং চিকিৎসক সংগঠন তারা একে একে প্রতিবাদ করছে। একজন বিধায়ক গিয়ে সরকারি কর্মীকে বা আধিকারিককে এভাবে হুমকি দিচ্ছে, আমি বিধায়ক। ওর সঙ্গে রাজ্য সরকারের পুলিশ দেওয়া আছে সিকিউরিটি। বিধায়ক রাজ্য সরকারের পুলিশ দেওয়া আছে, যদি কালচার তারা করবে। এই কালচারই তো তৃণমূলের মতো একটা নোংরা রাজনৈতিক দল, পারিবারিক পার্টি, তাদের কালচার এটা।